আমি বারবার বলছি এই গাড়ি আমার, আপনি বলছেন আপনার হাজবেন্ডের। আমি বলতেছি না যে এই গাড়িটা আমার, তোর সমস্যাটা কোথায়? স্যার স্যার কি ব্যাপার, আপনি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন? এনি প্রবলেম? এই মেয়েটা গাড়ি থেকে বের হয়ে কোনো কথা নেই, আমার গায়ে হাত তুললো। ওই যে এটা আমাগো গাড়ি না? এই ওই তো আমার গাড়ি। দেখছো তোমার ছেলের কাণ্ড দেখছো? হ্যাঁ আচ্ছা চলো একটু যাই, আগাই যাই। চলো চলো তো। আরে কে ভিতরে? হ্যাঁ খুলে না কেন? এই ফকিন্নির বাচ্চা, ভিখারির বাচ্চা, ভিখারি গাড়ির গ্লাস এভাবে নক করতেছস কেন? হ্যাঁ দেখতেছস না যে ভিতরে মেয়ে মানুষ বসা? ইচ্ছা করে এগুলো করতেছস না যে মেয়ে মানুষকে দেখবি বুইড়া বসে ভীমরতি ধরছে জানোয়ারের বাচ্চা? আপনি ভুল করছেন, এই গাড়িটা আমার, আমি দেখতে আসলাম আর আপনি ফুট করে আমার গায়ে হাত তুললেন। ও সরি আঙ্কেল, আমি না বুঝতেই পাইনি যে গাড়িটা আপনার। আমি আপনার গাড়ির ভিতরে যে বসে আছিলাম। এই সকালবেলা কি নেশা করে বের হইছিস রাস্তায়? হ্যাঁ সাথে করে বোরে নিয়ে আসছস? আর এই মহিলাই নিজের হাজবেন্ডকে বাসায় আটকে রাখতে পারোস না? হ্যাঁ তোর হাজবেন্ড নেশা করছে, বাসায় আটকে রাখবি? নেশা করে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছস? এই মেয়ে, তুমি এরকম বাজে ব্যবহার করতেছো কেন? গালাগালি করতেছো কেন? আমি তো একজন বয়স্ক মানুষ। শুনো, তুমি ভুল করছো। এই গাড়িটা আসলে আমাদের। সকালবেলা বাসা থেকে আমার ছেলে নিয়ে বের হয়েছে। ওরে বাবা, এই গাড়ি নাকি ওনার ছেলের? এই ফকিন্নির বাচ্চা, আচ্ছা তোর ক্ষমতা আছে এই গাড়ি কেনার? এই গাড়িটা আমার দুলাভাইয়ের। আপু আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে এর দুইটারই না মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ মাথা নষ্ট না হলে কি আর এই ধরনের কথা বলে? এই দেখ, ভালোই ভালো বলতেছি, এখান থেকে যা। এইখানে পাগলামি করিস না, নাহলে কিন্তু মানুষ দিয়ে গণজ ধরে দিব বলে দিলাম। যা এখান থেকে। আরে বাবা, সকালবেলা আমার ছেলেটা আমার গাড়ি নিয়ে বেরিয়েছে, তাই দূর থেকে আমি দেখে আসলাম এই গাড়িটা আমার। তুই কি ভাবছিস যে আমি কিছু বুঝতেছি না? তোরা আসলে মতলব লোক। আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে তোদের ভিতরে। এখন কিন্তু আপনি সীমা অতিক্রম করছেন। আমি বারবার বলছি এই গাড়ি আমার, আপনি বলছেন আপনার হাজবেন্ডের। আমি বলতেছি না যে এই গাড়িটা আমার, তোর সমস্যাটা কোথায়? স্যার স্যার কি ব্যাপার, আপনি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন? এনি প্রবলেম? আর বলবেন না, সকালবেলা ছেলেটা গাড়ি নিয়ে বেরিয়েছে, আমরা বাজারে যাব, রিক্সা পাচ্ছি না, হুট করে দেখি যে আমার গাড়ি। আসলাম, দেখতেছি এই মেয়েটা গাড়ি থেকে বের হয়ে কোনো কথা নেই, আমার গায়ে হাত তুললো। তোকে কিন্তু আমি চড় মারছি, এখন তোকে আমি জুতা পেটা করব। তোর তো অতিরিক্ত সাহস হয়ে গেছে। হ্যাঁ তোকে আমি কতবার বলবো যে এই গাড়িটা আমার হাজবেন্ডের, এই গাড়িটা আমার। কি ব্যাপার, আপনি ওদের সাথে এভাবে কথা বলছেন কেন? এই আপনি কে? হ্যাঁ আপনি বুঝার না বুঝার কে আপনি? আপনাকে চিনি না জানি, এদেরকে তো আমি চিনি না। একে তো এরা নাটক করতেছে, নেশাখোর কতগুলো উল্টাপাল্টা এসে বলতেছে, আর এর মধ্যে আপনি আবার এসে উল্টাপাল্টা বলতেছেন। সমস্যা কি আপনার? কি চাই? হ্যাঁ এখান থেকে যান বলতেছি। না না, আমার তো জানতে হবে তাই না? আপনি ওদের সাথে কেন এভাবে কথা বলছেন জানতে হবে না? ওকে ফাইন, আপনার জানার ইচ্ছা তো আমি আপনাকে বলছি, এই গাড়িটা আমার হাজবেন্ড। আর উনারা এসে বলতেছে এই গাড়িটা নাকি উনাদের ছেলেদের। এটা কি কোনো কথা আপনি বলেন? আরে এটাও তো হতে পারে যে আপনি যাকে হাজবেন্ড বলছেন আপনার হাজবেন্ড ওনার ছেলে। এটা তো হতে পারে না? আমি বুঝতে পারতেছি না আপনার সমস্যাটা কি। হ্যাঁ আপনি কি বোকা নাকি? এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনি কি পাগল হয়ে গেছেন না মাথার তার ছিঁড়ে গেছে? এদের মতো লোকের সন্তান আমার হাজবেন্ড কিভাবে হবে? আরে আমার হাজবেন্ড তো বলছে যে আমার শ্বশুর শাশুড়ি দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়া থাকে। কোথায় আমার শ্বশুর শাশুড়ি আর কোথায় এই ভিখারি মানে নেশাখোরগুলা? দেখো তুমি ভুল করছো, এই গাড়িটা আমাদের। আমি না সব বুঝতে পারছি। হ্যাঁ আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। তোরা না একটা চক্র, তোরা প্ল্যান করে এভাবে আমাদেরকে ফাঁসাইতে আসছো। এই যে বিভিন্ন টিভি নিউজে আমরা দেখি না যে মানুষকে মানুষ ফাঁসায়, এইভাবে গাড়ি বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে। তোরা আসলে একটা টিম। কি ভাবছিস তোদেরকে ছেড়ে দিব? এই পুলিশে কল দে, তুই তাতে পুলিশে কল দে। হ্যাঁ আপু থামো, কল দিচ্ছি। আরে সামান্য বিষয় নিয়ে পুলিশকে কেন কল করতে হবে? পুলিশে কল কর। আরে কি হয়েছে বলো তো? তোমার এখন আসার সময় হইলো? তুমি জানো আমরা কত বড় ঝামেলা ফেসে গেছি? এই যে বয়স্ক লোকটা দেখতেছো না, এরা আসলে একটা মানে কি বলবো, একটা ফালতু লোক। এরা না টিম, বুঝছো, একটা টিম হয়ে আসছে আমাদের গাড়ি চুরি করার জন্য। তুমি একটা কাজ করো, তুমি যত প্রুফ আছে সবকিছু বের করো। হ্যাঁ দুলাভাই, আপু একদম ঠিকই বলছে। এরা তিনজন তখন থেকে আমাদের সাথে ঝামেলা করছে। এক কাজ করুন, আপনি আপনার প্রুফগুলো দেখান, আর সব থেকে বড় কথা হচ্ছে আগে পুলিশে ফোন দেন। পুলিশে ফোন দিয়ে এদের মজাটা দেখান। রুবেল, তুই জানিস এই মেয়ে তোর বাবাকে অপমান করেছে? দাঁড়াও রুবেল, এই মেয়েকে, এই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? তাই দাঁড়ান, আপনারা ওর নাম জানেন কিভাবে? হ্যাঁ আর ওকে এগুলো কি বলতেছেন আপনারা? তার মানে কি? তার মানে রুবেল কি বলতেছে ওনারা? হ্যাঁ কথা বলতেছে না কেন? চুপ করে আছো কেন তুমি? কিরে চুপ করে আছিস কেন? কথা বল। কি হলো, কথা বলছিস না কেন? এই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক?
এই চুপ করে আসতো কেন? জবাব দাও। চুপ করে না থেকে জবাব দাও যে এরা তোমার বাবা মা হয় কি করে? তোমার বাবা মা অস্ট্রেলিয়া থাকে, তাহলে এরা কারা? বাবা মা যখন আমাকে বিয়ে করাতে রাজি হলো না, আমাকে উল্টা বকাবকি করলো, তখন তোমার কাছে চলে আসলাম। তখন আমি তোমাকে মিথ্যা বললাম আমার বাবা মা বিদেশে আছে, এই কথা বলে আমি তোমাকে বিয়ে করলাম। তোমাকে যদি বলতাম আমার বাবা মা দেশে আছে, তোমার বাবা মাকে যদি আমি বলতাম, তাহলে তোমার বাবা মা কখনোই আমার সাথে বিয়ে দিত না তোমাকে। এই কারণেই আমি লুকাইছি সবকিছু। প্লিজ দয়া করে তুমি রাগ করো না। আমি ওই সময় যদি তোমাকে বিয়ে না করতাম, তাহলে আমি তোমাকে কখনই পেতাম না। আমি তো তোমাকে ভালোবাসি, এই জন্যই আমি সবকিছু লুকাইছি। ঠিক আছে, সবকিছুই আমি বুঝতে পেরেছি। আরে তুই বিয়ে করেছিস, একটা বার তো তোর বাবা মাকে বলতে পারতি। হ্যাঁ, আরে আমরা কি এতই কঠিন? কি রে রুবেল, তোকে আমি এই পেটে ধরেছি 10 মাস 10 দিন, এই দুনিয়ার আলো দেখিয়েছি। আরে তুই যত বড় অন্যায় করিস না কেন, আমরা তো তোকে ক্ষমা করেই দিতাম। আজকে এই পরিস্থিতির জন্য আমিই দায়ী, একমাত্র আমিই দায়ী। বাবা মা সুমাইয়া সবাই তোমরা আমার ক্ষমা করে দাও। আমি যদি মিথ্যা কথা না বলতাম, সবার কাছে না লুকাইতাম, তাহলে আজকের এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমার তো সবকিছু আমার অন্যায় হয়েছে, আমারে সবাই ক্ষমা করে দাও, তোমরা ক্ষমা করে দাও। না রুবেল, আমি একটু আগেও রাগ করলে এখন আমার সব রাগ মাটি হয়ে গেছে। কারণ আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো। তুমি আমাকে হারাতে চাও না বলে এত বড় একটা ডিসিশন নিছো। বাবা মা, আমি তো জানতাম না যে আপনারা আমার শ্বশুর শাশুড়ি। আমি আসলে অনেক বাজে আচরণ করে ফেলছি। আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা আমাকে মাফ করে দেন প্লিজ। আপনারা যদি আমাকে মাফ না করেন, তাহলে আমি নিজেকেও নিজে ক্ষমা করতে পারবো না। দেখো মা, আমি তো তোমার বাবার মতো একজন বয়স্ক লোক। হুটহাট করে একটা বয়স্ক লোকের গায়ে হাত দেওয়াটা তোমার মনে হয় উচিত হয়নি। মা, ভবিষ্যতে এরকম কাজটি কিন্তু কখনো করো না। আর আমার ছেলের যখন তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমরা বাবা মা তো ফেলে দিতে পারি না। তো মা, একটা অনুরোধ কি, সবসময় মানুষকে ভালোবেসো, সম্মান দিও, মুরব্বীদের সম্মান দিও, তাহলে আল্লাহর রাজখুশি থাকবেন। আর হ্যাঁ শোনো, আজকেই কিন্তু তোমার বাবা মাকে আমার বাড়িতে আসতে বলবে। হ্যাঁ, তারপর আমরা ধুমধাম করে অনুষ্ঠান করে আবার বিয়ের কাজ সম্পন্ন করব। এই রুবেল, বৌমাকে নিয়ে তুই বাড়ি যা, আমরা বাজার করে আসছি। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, চলো চলো।